মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। যতক্ষণ না জোরে হবে না ততক্ষণ না আমিও বলবো না ইয়া নবী আমিও এরকম করে বলবো, তোমরা পালাবার। শোনো, গজল দু রকম হয়, একটা লোক চলে যাওয়ার গজল, একটা লোক থাকার গজল। কেন? ইয়া নবী মুহাম্মদ আর একটা চলে যাওয়ার, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। আর 2-3 মিনিট টিকবে না, লোক সব বলবে পালা। তাহলে তোমরা কি চাও, পালানোর গজল হবে না থাকার গজল হবে? থাকার গজল হবে, তাহলে জোরে বলতে হবে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 দুটি কম আল্লাহর নাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। মানে আগের বছর আর আমাদের আসতে হবে না, সব মুখস্থ তোমাদের। টাকাটা কে দিচ্ছে? আমি দিচ্ছি। আমি যখন বলবো তখন বলবি। আর তাহলে ও বলছে কেন? বলছে ও কত দিচ্ছে? 10। আর আমি কত দেবো দেখ। শোন, জীবনে ওই টাকা বের হয় না, ওই শুধু দেখি আর ঢুকিয়ে রাখে। কত বাবু এটা? 100 টাকা। ওই যে 100 টাকাটা আজ 5 বছর ওর কাছে আছে, শুধু দেখা আর ঢুকিয়ে নেয়। 5 বছর না, এই আজকের আসার সময় নিলাম আজের কাছ থেকে। আমি কি বললাম? আমি দিচ্ছি তো, দিয়ে প্রমাণ দেখিয়েছি যে আমি দিচ্ছি। ও এখন শুধু দেখিয়েছে, তাহলে কার কথা শোনা যাবে? আমার না ওর? ও তোরা তাহলে টাকা চিনিস? হ্যাঁ, আচ্ছা এবার দেখি কে কার বেলায় জোরে হয়। দেখো, কোরআন দেখ 101 এবারে ওর বেলায় বল। আচ্ছা, কোরআন দেখ 100 টাকা দিতেই হবে। হ্যাঁ, 100 টাকা যদি তোরা না বার করতে পেরেছি, আজকে তোদের গায়ে আমি পানি দেবো। বাবু তোদের ফোন পে আছে? ফোন পে নেই? কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
शाफायात कमली वाला तो बेला तुम्हार प्रेमे का दिया इमे हनन दे बेजान तुम्हार इश्क का दिया कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया इमे हनन दे बेजान तुम्हार इश्क का दिया অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 তুমি মোর या नबी या नबी या नबी नारे तकबीर बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়ায় 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করে ধরনীতে পাঠালেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছেন ইউসুফ নবীকে আল্লাহ রূপে দাদা করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন একবার ইউসুফ নবীর দিকে তাকালো কখনো এই হাতে ছুরা বসে গেল তারা বুঝতে পারে না ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীতে পাঠালেন ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কাটে তাহলে আমার নবীকে তারা যদি এক ঝলক দেখতো কি করতো যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে পাঠালেন কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে জানার মতো কেউ হয়নি হবে না এই দুনিয়ায় আসেনি আসবে না তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা
মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহি আল্লাহ বলে তোলো পাল রবে না বাধা বিপদ আর গো জীবনের সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো যতটুকু ছিল গিয়ে শোনাবার চেষ্টা করলাম। এবার আপনার সামনে ছোট্ট করে একটি গজল গিয়ে আমরা শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। কেন 12টা বাজতে চলেছে, আগামীকাল আবার জলসা আছে, আবারও আপনাদের রাত জাগতে হবে। তো যাই হোক, এবার আপনার সামনে একটি ছোট্ট করে আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল। এই গজলের মধ্যে আজান আছে, আপনারা কেউ ওয়াক্তের আজান ভাববেন না, আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন, আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, আমার নবীজি জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন, এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়
ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব, কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু আমি কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন, কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বিলাল, তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ মানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে পড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। এবার আজকের অনুষ্ঠানের শেষ গজল শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত আমাদের সকল শিল্পীগণ পরিবেশন করে আজকের অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ। ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা
یا شہید کربلا 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 آپ کا ہے لب نام یالی 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 آپ سب کا ہے امام یالی 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 آپ کا ہے لب نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب غلام یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا سر کٹایا آپ نے یالی 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 گھر لٹایا آپ نے یالی 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 سر کٹایا آپ نے گھر لٹایا آپ نے سر کٹایا آپ نے گھر لٹایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا لکھا تھا تقدیر کا یالی 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 زخموں کھایا تیر کا یالی 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 لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اصغر و شبیر کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا السلام